আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই চিকেন দিয়ে স্যান্ডউইচ বানিয়ে থাকি, কিন্তু সসেস দিয়েও যেভাবে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায় তা আমরা অনেকেই জানি না। সত্যি বলতে সসেস দিয়ে স্যান্ডউইচ খেতে যে এতটা মজার হয় তা আমিও জানতাম না। তো চলুন আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে সসেসগুলো ফ্রাই করে নিতে হবে। যেহেতু আমি ওভেনে বেক করব, তার জন্য আমি একটা ওভেন প্রুফ প্লেট নিব। এবার এর মধ্যে অল্প তেল ব্রাশ করে সসেসগুলো আমি ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 6 মিনিটের মতো বেক করে নিব। বেক করা হয়ে গেছে। এবার আমি সসেসগুলো ওভেন থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে প্যানের মধ্যে তেল ব্রাশ করে চুলায় 6 মিনিটের মতো ফ্রাই করে নিতে পারেন। তো এবার কথা না বাড়িয়ে চলুন স্যান্ডউইচটা কীভাবে বানালাম সেটা দেখে আসি। প্রথমে আমি সসেসগুলো কেটে নিব। সসেসটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটার জন্য একটা সালাদ তৈরি করে নিব। সালাদের জন্য প্রথমে আমি গাজর দিয়ে দিব, এরপর শসা, টমেটো সস এবং ঘরে বানানো মেয়োনিজ দিয়ে দিলাম। ক্রিমটা চাইলে আপনারা নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি সসের পরিমাণ আর ক্রিমের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম যাতে সালাদটা খেতে একটু ভালো লাগে। এবার সালাদটা মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমরা স্যান্ডউইচ বানিয়ে নিব। প্রথমে আমি পাউরুটির উপর মেয়োনিজটা দিয়ে দিব। এবার একটা একটা করে সসেস বসিয়ে দিব। সসেসটা বসানো হয়ে গেছে। এবার এর উপর আমি সালাদটা দিয়ে দিব। একটু বেশি করেই দিবেন, খেতে ভালো লাগবে। এর উপর আমি একটা পাউরুটি স্লাইস দিয়ে পাউরুটিটা স্যান্ডউইচ শেপে কেটে নিব। দেখুন কতটা জুসি হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটু সস ডেকোরেশন করে দিলাম। আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।